ঘুষ খেয়েছে। রাধারানী যেমন কৃষ্ণের কাছ থেকে ঘুষ খেয়েছে, কৃষ্ণ ঠিক তেমনই ঘুষ খেয়েছে, তাই না? কত বোকা দেখুন। হরিবল হরিবল। আজ কি করেছে? ওই কদম মেরে ডালে বসে বলছে, শোনো, আজ আমি তোমাদের বসন ফসন ফিরিয়ে দিতে পারি, তবে যদি দুহাত তুলে আমার কাছে আসতে পারো, সবকিছু তাই তোমায় দিয়ে দেবো। তখন কি করেছে? সমস্ত ব্রজগোপী লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দুহাত তুলে প্রাণ গোবিন্দের কাছে ভিক্ষা চাইছে। আরে প্রাণ গোবিন্দ আমার ওই কদম্বের ডালে বসে বসে বংশী বাজাচ্ছে। কেমন ভাবে? বংশী বাজাচ্ছে আর বলছে, ব্রজের কান বাজাই বেনু। বেনু বাজায় তো, কি বলে? ওই শোনা যায়। কি বলে? বাঁশি বাজে। আছে বাঁশি কি বলে বাজে? রাধা রাধা বলে বাজে, ওই না কদম তলা। ব্রজের গান বাজাইবে শোনা যায়। রাধা রাধা বলে বাজে কদম তলা।
রাধা রানীকে, রাধা রানীকে, বিশ্বভানুকে, কৃষ্ণচন্দ্রকে, গিরিগোবর্ধনকে, বংশী বিহারীকে, ভক্তবৃন্দকে জয়ধ্বনি হচ্ছে কি? ওমা এরা সবাই ঘুমোচ্ছেন কি? রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দেওয়ার জন্য আছে শুধু মা। রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম রাধে তোমার জন্য, রাধে রাধে তোমার জন্য এলাম রাধে 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 বলবে মুখ, রাধে 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 বলবে মুখ, রাধে 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 বলবে মুখ, আজ কি করেছে? প্রাণ গোবিন্দের আমার মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা, তাই মাতা পিতাকে না জানিয়ে হাতে মহন মুরলী বংশী নিয়ে আজ মধুময় বৃন্দাবনে চলেছে, আজ মধুময় বৃন্দাবনে চলেছে। আরে বলছো হে বংশী, এই মধুময় বৃন্দাবনে চলেছি, তাই এই মধুময় বৃন্দাবনে যখন যাব তাহলে তুমি আমার সঙ্গী হও। হ্যাঁ তাই তো, আজ মধুময় বৃন্দাবনে যাচ্ছে। আর বলছে কি বলছে? চলে রে আমার মন, হরি বল হরি বল। মায়েরা ঝিমিয়ে পড়ছে, একটু উলুধ্বনি শঙ্করের ধ্বনি হবে তো। এবার বৃন্দাবনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে রে আমার মন শ্রীধাম বৃন্দাবন। দাদা ভাইয়ের মাইকটা অপূর্ব, এরকম মাইক হলে সত্যি গাইতে ভালো লাগে। একটা হরিবাসরে যায়, গলা ধরে যায়। দাদা ভাইকে বলি, দাদা ভাই একটু মিক্সারটা বাড়িয়ে দিন। রাধে রাধে। আমার তরফ থেকে যাওয়ার সময় দাদা ভাইকে 10 টাকা মানে উপহার দিয়ে যাব। রাধে রাধে। চলে রে আমার মন ওই না শ্রীধাম বৃন্দাবন, ওই না যমুনার ধারে হারে যত তমালেরি বন।
যমুনের ধারে ধারে কমলের চলবে চলবে দাদা ভাইরা গিয়েছে। এই বয়সে এখনো আশা রেখেছেন, অনেক ধন্যবাদ। এখনো যায়নি, আশা রেখেছে যাব যাব ভাব, শুধু যাওয়ার অভাব। কেন রাধারানী নেই বলে? ও রাধারানীর এখন খুব ক্রাইসিস চলছে, তাই না? বৃন্দাবনে বৃন্দাবনে
বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে যদি জড়িয়ায় ছুটিয়ায় বৃন্দাবনে গান করে যদি জড়িয়ায় ছুটিয়ায় বৃন্দাবনে গান করে যদি জড়িয়ায় ছুটিয়ায় বৃন্দাবনে মধুসূদন ছুটি জড়িয়ায় মধুর মধুর রাধার বৃন্দাবনে মধুর মধুর রাধা বলে রাধে 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 আজ কি করেছে মধুময় বৃন্দাবনে চলেছে আর এদিকে যেই না মধুময় বৃন্দাবনে গিয়েছে বৃন্দাবনে গিয়ে দেখছে সমস্ত ফুল ফুটে আছে আর এমন সময় বংশী বাজিয়েছে কোন তিথিতে শারদীয়া পূর্ণিমা তিথিতে শারদ পবন বিপিনে কুসুম গান হয়ে আহারে 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 ভালো কুসুমগান গন্ধরে গন্ধরে উঠেছে
একে একে যখন একে একে ফুটে উঠেছে মধুময় বৃন্দাবনে গেছে, এদিকে বাসুদেব ঘোষ কি বলছে? ওগো বাসুদেব ঘোষে কহে ওই নারীরা বলেলি বাসুদেব ঘোষ কহে মধুরা ওই নারীরা বাসুদেব ঘোষ বৃন্দাবনে লীলা গোরা বাসুদেব ঘোষ বৃন্দাবনে লীলা গোরা বাসুদেব ঘোষ বৃন্দাবনে লীলা গোরা দাদা দূর দাদা বাসুদেব राधा मंदिर जी जागिल तक राधा तेरे किटी ताकि तेरे किटी तेरे तेरे किटी ताकि तेरे किटी तेरे तेरे किटी ताकि तेरे ताकि तेरे किटी किटी ताकि तेरे किटी ताकि तेरे किटी किटी ताकि तेरे किटी ताकि तेरे किटी किटी ताकि तेरे ताकि तेरे আজ বাসুদেব ঘোষ বলছে প্রাণ গোবিন্দ আমার গোপাল বৃন্দাবনে চলেছে। আর যেই না বৃন্দাবনে গিয়েছে দেখছে কি হয়েছে না বৃন্দাবনে সমস্ত ফুল একে একে ফুটে উঠেছে। আর এদিকে আমার রাধারানী কি করেছে, বৃন্দাবনে যাবে বলে তাড়াহুড়ো করে সমস্ত সখীরা আজ বৃন্দাবনে ওই বাঁশির আওয়াজ শুনে চলেছে, বাঁশির আওয়াজ শুনে চলেছে। আরে কি করছে, গোপী গোপী ধাই গোপী ধাই গো ধাই গোপী বনে গোপী গোপী ধাই গোপী ধাই গো ধাই গোপী বনে ছিল শ্বশুর দোকানে গোপী গোপী ধাই গোপী কেউ স্বামীকে খেতে দিচ্ছিল তাই তো, কেউ বা গোবর চাপড়া দিচ্ছে যেটাকে পুষি বলা হয় কি তাই তো। তারা কি করেছে, কোন কোন স্বামী ছিল ওই না স্বামীর গোপী গোপী ধাই গোপী ধাই
হ্যাঁ সেটা বলতে হবে তো। এত গোপীরা বসে আছে, রাধারানীর কটা সখী জানেন? 8টা গোপী। তাদের আবার কটা করে গোপী? তাদের আবার 8টা করে গোপী। তাহলে 8 আর 8 গুণ করলে কত হয়? কত হয়? আগেই বলেছিলাম লকডাউনে সব খেয়ে নিয়েছে। হ্যাঁ 8 দুগুণে নাকি 32। কি কত হয়? একজন মা ঠিক বলেছে, কত হয়? 8 দুগুণে 16 না, বলছি 8 আর 8 গুণ করলে কত হয়? 8 8 64। হ্যাঁ রাধারানীর 64টা সখী ছিল, এখানে তো আরো তো গোপী 1600 গোপিনী রয়েছে। হ্যাঁ তাহলে এত গোপী থাকতে আজ রাধারানী হেরে যাবে তা কখনো হয়? একদম নয়। তাহলে কোথায় যাচ্ছে? হেরে যাচ্ছে। কই একবার দেখবে, শুনে দেখি হেরে যাচ্ছে কিনা। হ্যাঁ রাধারানীকে দেখো কোথায় হাঁটছে। ভয় ভয় বলছে। কৃষ্ণ নামে একবার ধ্বনি দিয়ে দেখুন না। একবার কৃষ্ণ নামে দাও, একবার কৃষ্ণ নামে দাও। কৃষ্ণচন্দ্রকে শুধু রেসটা দেখো খালি। ভয় বলেছে। হ্যাঁ ঠিক ধরেছে, ভয় বলেছে, জয় বলেনি। আজ রাধারানী বৃন্দাবনে চলেছে, তাই আজ রাধারানী যখন বৃন্দাবনে চলেছে, আজ রাধারানী যেমন পাচ্ছে তেমন সাজে। ওগোড়াই সাজে তুলসী বাজে পড়ে গেল সারা। রাই সাজে রাই সাজে তুলসী বাজে ওগোড়াই সাজে তুলসী বাজে পড়ে গেল সারা।
বৃন্দাবনে যাবা লাগি রাধারানী সাজিছে, বৃন্দাবনে যাওয়া লাগি রাধারানী সাজিছে, বৃন্দাবনে যাওয়া লাগি রাধারানী সাজিছে, রাধারানী সাজিছে। সাজিছে বিনা দুনিয়া সাধরে, সাজিছে দিল দিলরা সাজিছে দিল সাজিছে দিল দিলরা সাজিছে দিল খুঁজিব বাজিছে কনা কনা হাতের কন কন বাজতে ঝালালা চরণে সদার প্রতি বাজে ঝালালা ঝালা আরে বাজে যারা রাধারানীকে সাজিয়ে গেছেন, শুধুমাত্র সেই সব ব্রজগোপীদেরকেই বলছি, আপনারা কি রাধারানীর সাথে নৃত্য করবেন? যে সমস্ত ব্রজগোপী এই মধুময় বৃন্দাবনে এসে রাধারানীকে সাজিয়ে গেছেন, ওনারা কি রাধারানীর সাথে নৃত্য করবেন? বাইরে নৃত্য করবেন? ঠিক আছে। আজ রাধারানী আমার মধুময় বৃন্দাবনে চলেছে। আমার কৃষ্ণ সখা, কি সবাই মিলে হলো তো? হ্যাঁ,
এদিকে সবাই মিলে যারা রাধারানীকে সাজিয়েছে এবং কি সমস্ত রজগোপীরা সবাই মিলে একসাথে আমার কৃষ্ণ শাখা দাও কি দেখা এই কৃষ্ণ শাখা দাও কি দেখা দিও না জ্বালা। তোমার জন্য তোমার জন্য বিনা সুতার বাঁধি গোমালা। কৃষ্ণ শাখা দাও কে দেখো, কৃষ্ণ শাখা দাও কে দেখো, দিও না জ্বালা। Hey,
রাধারানী কি, বিশ্বভানু কি? মায়েদের ভোল্টেজ কতটা কমে যাচ্ছে, আরো জোরে জয় ধ্বনি দিতে হবে। জয় হবে না গো, আর অত জোরে হবে না, এবার পর পর ডাউন হচ্ছে, সব ফাঁকা হয়ে যাচ্ছে পর পর। গোপীরা বাহু তুলে নৃত্য করলে তবে তো ভালো লাগবে, তাই না? একটু বাহু তুলে নৃত্য হোক। হ্যাঁ, তাই এনেছে হরিণা এই হরির মাঝে অমৃত আমার গৌর বিলাইছে মোহর এই নদীর বাসি জুড়ায় সবাই মিলে একসাথে বাহু তুলে এদিকে। হ্যাঁ, এই হরিণা সামনে দেখো রাম ছাড়া কোনো গতি নাই তো এই জীবনে। এই হরিণা পথের সন্ধ্যা ভেবে দেখো মনে নাম ছাড়া আবার কোনো শান্তি পাবো না জীবনে। এই হরিণা পথের সন্ধ্যা ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবো না জীবনে। এই মনের ধারে বাহু তুলে হাত মরনা হবে মাঝে অমৃত ভাই ভগিনী সবই পড়ে এই দেহটা আগুনতে উড়িয়া খাই হবে না ভাই
আগুনেতে পুড়িয়া ছাই হবে। সুন্দর নারী সুন্দর পুরুষ, সুন্দর নারী সুন্দর পুরুষ, সবই চলে যাবে। ঘরের মাঝে অমৃত সমান ঘরের মাঝে অমৃত সমান আমায় দয়াল দিলেন মজুমা। আজ রাধারানী কি করেছে? সমস্ত ব্রজগোপী যখন মধুময় বৃন্দাবনে গেছে, আমার রাধারানীও মধুময় বৃন্দাবনে গিয়েছে। মধুময় বৃন্দাবনে গিয়ে আর এদিকে কি করছে? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আর প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে গিয়ে কি করেছে? দেখছে কোনো ফুল কুঁড়িতে আর রয়নি, সমস্ত ফুল ফুটে উঠেছে। সেই সব ফুলগুলো কি কি? আমাদের কটা ঋতু? আমাদের হ্যাঁ 6টা ঋতু। কি কি? আবার ভাববে এখানে ক্লাস করতে এসছে, আমি এখানে টিউশন পড়াতে আসিনি। হরি বল হরি বল। আমাদের 6টা ঋতু কি কি? গ্রীষ্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 6টা ঋতু। এই 6টা ঋতুতে সব সময় এক একটা ঋতুতে এক এক রকমের ফুল ফোটে। সেই দিন ওই মধুময় বৃন্দাবনে 6টা ঋতুর ফুল একদিনে ফুটে উঠেছে। আর সেই সব ফুলগুলো কি কি? ফুল্ল, মল্লিকা, মালতী, যুথি, নাগেশ্বরী আর নাগপঞ্চমী। এই 6টা ঋতুর ফুল একটি ঋতুতে ফুটে উঠেছে। এবার বলো তো বৃন্দাবনে সুন্দর ফল কি? সুন্দর ফল কি? আপনারা তো দিনের পর দিন রাতের পর রাত রাসলীলা আস্বাদন করেন। যাই হোক, সুন্দর ফল হলো আম। ঠিক বলেছে। আর সুন্দর ফুলের রং কি? দেখো এখানে সুন্দর সুন্দর কত সুন্দর বৃন্দাবনে ফুল ফুটে উঠেছে। কি ফুল? সুন্দর ফুলের রং সাদা। আর বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ নারীকে? হ্যাঁ, আমাদের হলো রাধা। তাই বৃন্দাবনে যখন সমস্ত ফুল একে একে ফুটে উঠেছে, আজ রাধারানী যেমন তেমন ভাবে তো সেজে চলেছে। হ্যাঁ, নয়নে কি পড়েছে? না, নয়নে কাজল পরে। রাধারানী কি পড়েছে? নয়নে আলতা পড়েছে। আর পায়ে কি পড়েছে? কাজললতা। আয়না দিয়ে কি করে? আয়না দিয়ে দাঁত মাজে। বাবা মাড়ি থাকবে দাঁত মাজলে আয়না দে, ভালো লাগে। আয়না দিয়ে বদন দেখে, তাই তো? আর চিরুনি? এই চিরুনি দিয়ে কি হয়? চুল আঁচড়ায়। কিন্তু রাধারানী সব কাজে ভুল। কি করেছে? এই চিরুনি দিয়ে বদন দেখছে, আর এই আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। আঁচড়ানো যাবে কি? যাবে না। তোমরা বসে আছো কেন এত রাতে? ঘুম পাচ্ছে না কেন? কারণ হলো তোমরা কৃষ্ণই অনুরাগিনী। কি তাই তো? আজকের এই মধুময় রাস যামিনীতে তোমরা কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছো, তাই তোমাদের ঘুম পাচ্ছে না। ঠিক রাধারানী তেমন কৃষ্ণই অনুরাগিনী, কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে, তাই চিরুনি দিয়ে বদনখানি দেখছে, আর এই আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। তাই যেমন তেমন সেজে চলেছে। মাথারে বেনি তাদের খুলে ফেলেছে। তত হে বেলি সখিনী মেলি কে হো কাহো পথ না হেরি, ওই ছন মিলিল গোপ
মুকুল চন্দন গোবিন্দ দাস বলনি রে শিথিল ছন্দ নিবিক বন্দ বেগ ধায়তি যুবতী বিন্দরে। তারা ওই মধুময় বৃন্দাবনে ছুটে চলেছে, আর মধুময় বৃন্দাবনে সমস্ত বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আর এমন সময় আমার প্রাণ গোবিন্দ কি করছে? প্রাণ গোবিন্দকে বংশী বাজাতে বলছে। প্রাণ গোবিন্দ আমার বংশী বাজাচ্ছে, আর আমার রাধারানী আর সমস্ত সখীরা তারা সমস্ত বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় কাজলকে জিজ্ঞাসা করছে, হে কাজল, তুমি কি বলতে পারো আমার প্রাণ গোবিন্দ কোথায় আছে? কাজলে বলল, শোনো, তোমার প্রাণ গোবিন্দ কোন পথে গিয়েছে দেখাইতে পারি, কিন্তু ধরে রাখতে পারলাম না। এই নাসিকাকে জিজ্ঞাসা করছে, ও হে নাসিকা, সুন্দর তো আমাদের নাকে বসে রয়েছো, মা বাবা কত সাত করে নাক ছিদ্র করে আমাদের নাকের পরিয়ে দিয়েছে, আচ্ছা বলতে পারো আমার প্রাণ গোবিন্দ মনোপ্রাণ লুণ্ঠন করে কোন পথে গেছে? নাসিকা বলে উঠল, হে রাধে, শোনো, তোমার প্রাণ গোবিন্দ কোন পথে গিয়েছে জানি, যদি সেই পথে যাও তোমরা গোবিন্দ দর্শন করতে পারবে, কিন্তু তোমার প্রাণ গোবিন্দকে ধরে রাখতে পারলাম না। আর কানের কুণ্ডলকে জিজ্ঞাসা করছে, ও হে কুণ্ডল, বলো তোমার প্রাণ গোবিন্দ কোন পথে গিয়েছে? কানের কুণ্ডল বলছে, শোনো, তোমরা এই পথে যাও, গেলে প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারবে, আর যখন দর্শন করবে এই যে কানে আমি দুলছি, সেদিন আমার জীবনে ধন্য হবে। তাই রাধারানী আমার কি করেছে, ওই যমুনার তীর ধরে সমস্ত বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছে, আর প্রাণ গোবিন্দকে বলছে, ও হে প্রাণ গোবিন্দ, তোমায় খুঁজে পাচ্ছি না। এমন সময় ললিতা বিশাখা বলছে, ওরাই আমাদের কি মনে হয় জানিস? বলছে কি? বলে ওই দেখ, ওই দেখ, দেখ দেখ, ওই যমুনার জলে লুকিয়ে রয়েছে। তাই সমস্ত সখীরা কি করেছে, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ গোবিন্দকে খুঁজছে। বলে বলে সখী জল কেন লাল, বলে বলে সখী জল কেন লাল, বলে বলে সখী জল কেন লাল, সখী জল কেন লাল, বলে বলে সখী জল কেন লাল, জলে বলে নন্দ দুলাল, বলে বলে সখী জল কেন লাল, নন্দ দুলাল, বলে বলে সখী জল কেন লাল, জলে বলে নন্দ দুলাল, বলে বলে সখী জল কেন লাল, 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 বলে বলে সখী জল কেন লাল। ও সখী, বল বল জল কেন লাল বল। রাধা বলছে, শোন, তোরা সমস্ত বৃন্দাবন খুঁজে এসছিস, পাসনি, তাই তো? বলছে না। তাহলে কোথায় পাবি? বলছে যমুনার জলে একবার আমরা সবাই দেখি, চল না, যমুনার জলটা কেমন লাল হয়ে আছে, আমার মনে হয় ওই যমুনার জলে লুকিয়ে বসে আছে, কি তাই তো? হ্যাঁ, তাই প্রাণ গোবিন্দকে খোঁজার জন্য আজ জলে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত ব্রজগোপী মিলে। যমুনা তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনায় যমুনা রে, যমুনায় আবার বলে
টাকা দিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। ভালোবেসে দাদা দিয়ে চলে গেলে বাপের বাড়ি। ভালোবেসে দাদা দিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। ওরে আমার রইল ব্যথা, ওরে আমার রইল ব্যথা, হলো নাই, হলো না। যমুনায় ও যমুনায়, যমুনা রে, যমুনায় ও যমুনা রে, ভালোবেসে ভালোবেসে গেলাম আমার যুগালের মাঝখানে, কতদিন পরে বুঝি কেন জানো। ভালোবেসে ভালোবেসে গেলাম তোমার জীবনের মাঝখানে, কতদিন পরে বুঝি কেন জানো। সত্যি বলে ও যমুনা, সত্যি বলে ও যমুনা, তোমার সঙ্গে তোমার নদী যমুনা 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 হো যমুনা যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা যেই না যমুনার জলে ঝাঁপ দিয়ে খুঁজছে, এমন সময় প্রাণ গোবিন্দ এসে বলছে, রায়। শুধু রায় বলে ডাক দিল না, বংশের ধ্বনি করল। সেই বংশের ধ্বনি শুনে সমস্ত ব্রজগোপীরা কি করলেন? প্রাণ গোবিন্দের কাছে পৌঁছে গেছে। যেই না প্রাণ গোবিন্দের কাছে পৌঁছে গেছে,